আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং বিটি। আজ আপনাদের সামনে শেয়ার করছি গরমে কলিজা ঠান্ডা করা পাকা পেঁপের ডেজার্ট রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি পাকা পেঁপে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এগুলো আমি দিয়ে দিচ্ছি একটা ব্লেন্ডার জারে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এগুলো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কড়াইয়ে। গ্যাসটা অন করে আমি এগুলো বেশিক্ষণ জাল করে নেব। স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে অনবরত, নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি এগুলো ঠান্ডা হওয়ার পর মোল্ডে ঢেলে নিচ্ছি। এই মোল্ডটা আমি 3-4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো। স্প্যাচুলা দিয়ে একটু এভাবে সমান করে নিচ্ছি। আরেকটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি দুধ। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। দুধটা ঘন না হওয়া পর্যন্ত জাল করতে থাকবো। দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার। আমি এগুলো পানিতে গুলিয়ে নিয়েছিলাম। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দুধটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি পেঁপেটা ছাড়িয়ে নিচ্ছি। উপর থেকে আমি দুধটা ঢেলে দিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে, এবার পেঁপের সাথে দুধটা একটু নেড়ে চেড়ে সেট করে নিচ্ছি। আবার একটা আমি 3-4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো। ফিরে আসলাম 3-4 ঘন্টা পর। এখানে এটি আপনাদের এখন সার্ভ করে দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই টেস্টি। গরমে আপনাদের কলিজা ঠান্ডা করে এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।